যত বেশি বেশি করে নবীর আলোচনা হবে আল্লাহ বা তত বেশি খুশি হবে। তাই নবী পাকের ঘর বানাতে বসেছি, নবীর আলোচনা করব। কেননা নবীর আলোচনা যত হয় আল্লাহ খুশি হয়ে যায়। কিয়ামতের দিন যেদিন সমস্ত নবীরা নফসি নফসি করবে, ওয়াকুলু আদম সফিউল্লাহ নফসি নফসি, ওয়াকুলু মুসা কালিমাতুল্লাহ নফসি নফসি, ওয়াকুলু ঈসা রূহুল্লাহ নফসি নফসি। সমস্ত নবীরা যেদিন নফসি নফসি করতে থাকবে, ওই দিনে আমার রাসূলুল্লাহ যখন মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের তারিফ প্রশংসা গুণগান করতে থাকবে, আমার আল্লাহ পাকের নাম সেদিন হবে কাখার, কঠিন করা নাই বিচার ও আহকামুল হাকিমি। আমার নবী পাকের নূর মুখটা দেখে আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আমরাও শিখে গেছি আপনাকে কিভাবে খুশি করতে হয়। কি শিখে গেছি না যায়নি? আমরা জানি আপনার বন্ধুর কথা হলেই আপনি খুশি হয়ে যান। জোরে বলুন সুবহান। তাই বিপদে পড়লে আমরাও আপনার বন্ধুকেই সামনে দেখাবো, আল্লাহ আমি গুনাহগার ঠিকই, কিন্তু আপনার বন্ধুর উম্মত তো, কি বলবেন না? এটাই আমাদেরকে পার করাবে। জোরে বলুন সুবহান। সেই নবীর ঘর হবে, সেই মাহফিল, একে তো ভালোবাসতে হবে, তবেই তো আল্লাহ খুশি হবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীদের কিছু মানুষকে আল্লাহ পাক হুকুম করে দেবে জাহান্নামে যাওয়ার জন্য। তারা যখন জাহান্নামের দিকে যাবে, ওই সময় জাহান্নামের দরজা করেই যে যখন পৌঁছাবে, সমস্ত জাহান্নামীদের সঙ্গে তার শয়তান বাধা থাকবে শিকল দিয়ে। কিন্তু আমার নবীর উম্মাত উম্মাতীদের মধ্যে যারা অন্যায় ভুল করে ফেলেছে, এরা যখন জাহান্নামে যাবে, এদের সঙ্গে কোনো শয়তান থাকবে না। অন্য উম্মতির উম্মতেরা যখন জাহান্নামে যাবে, পা দুটো উপরের দিকে জমিনে দিয়ে মাথা করে হিসড়ে হিসড়ে নিয়ে যাওয়া হবে। আমার নবীর উম্মত হওয়ার খাতিরে জাহান্নামীরাও মর্যাদা পাবে, তারা পায়ে হেঁটে হেঁটে যাবে। অন্যান্য নবীর উম্মতদের চেহারাখানা আল্লাহ বিকৃত করে দেবে, বিভৎস জন্তুর ন্যায় চেহারা করে দেবে। আমার নবীর উম্মত হওয়ার জন্য জাহান্নামী যাওয়ার পরও তার চেহারাকে আল্লাহ বিকৃত করবে না। যখন তারা জাহান্নামের দরজায় ঘুরে গিয়ে দাঁড়াবে, জাহান্নামের ফেরেশতা মালিক তিনাকে দেখে চিন্তা করবে, তোমরা কারা গো? তোমাদেরকে আল্লাহ জাহান্নাম দিয়েছে ঠিকই, কিন্তু তোমাদের চেহারা কোনো কত সুন্দর, তোমাদের সঙ্গে কোনো শয়তানও বাধা নেই, তোমরা কারা? তারা জাহান্নামের গর্জন শুনে আমার নবীর নামটা ভুলে যাবে। তখন তারা বলতে লাগবে, যিনার উপরে কোরআন নাজিল হয়েছিল, ওই সময় জাহান্নামী সেই উম্মত গুলো বলতে লাগবে, যখন ফেরেশতা মালিক বলবে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, তখন তারা বলবে হ্যাঁ আমরা মুহাম্মদ রাসূলের উম্মত। ওই সময় জান্নাত জাহান্নামী ফেরেশতা, দরজার যে ফেরেশতা গার্ড থাকবে মালিক, তিনি বলতে লাগবে আল্লাহ জিনার জন্য কায়নাত করলে সেই হাবিবের উম্মত আজকে কি এমন কাজ করলো, আল্লাহ আপনি নবীর খাতিরে এদের মাফ করে দিন। কারণ এদের নামের আগে মুহাম্মদ রয়েছে, আমরা নামের আগে রাখি মুহাম্মদ আব্বাস সিদ্দিকী, মুহাম্মদ অমুক, মুহাম্মদ তমুক। এই নামের আগে মুহাম্মদ থাকার জন্য, নবীর নামটা জুড়ে রাখার জন্য আল্লাহর ফেরেশতা দোয়া চাইবে, ওই নামের খাতিরেও আল্লাহ সেদিন নাজাত দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। তাহলে নবীর মাদ্রাসার সাথে নবীর মাহফিলের সঙ্গে জুড়ে থাকলে লাভ আছে না নাই? শোনো ভাইয়েরা, সব জায়গায় যেন যে বারবার ডাকতে না হয়, এগুলো শিখে যাও। হালকা বয়সে মেলায় গেছো, যাত্রায় গেছো, ফাংশনে গেছো, গুনার কাজ, কিন্তু নবীর মাহফিলকে বুড়াগুলো দেখিয়ে ঘোরা, এটা কি মুমিনের কাজ হতে পারে? এই ভুলগুলো করবে না। ছোট হোক আর বড় হোক, যখন আলেমরা ডাকবে আসবে, কিন্তু যে আলেম দেখবে নবীর দিকে টানছে না, নবীর কথা শোনাতে চাইছে না, সে আলেম থেকে কিন্তু দূরে থাকবে, এটা মনে রাখবে। সে আলেম জানবে যে কোরআনের থেকে ফটকে গেছে। আর যে নবীর কথা বেশি বেশি করে শোনাবে, আরো অনেক কথা শোনাবে, পর্দার কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, সব শোনাবে, কিন্তু টোটাল মজমুয়ার লক্ষ্য থাকবে অজের মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি থাকবে। জানবে আলেম কোরআনের পক্ষে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমার কথাকে অবহেলা করো না,
ওই আলেমের মুখ যদি বসে বসে দেখো, শুনছো তো তোমরা, এখন এবার জান্নাতে ঢুকার জন্য ঠেলাঠেলি হচ্ছে রে বাবা, শুনছেন না? এইদিকে এইদিকে শুনবেন তো, উফ সময় চলে যাবে। আমার কথা শোনেন, আমার কথা শোনেন, আমরা তো জান্নাতি লোক না, ইনশাল্লাহ বলুন। আপনারা জাহান্নামী নাকি? তাহলে ইনশাল্লাহটা আসতে বলছেন কেন? বলুন ইনশাল্লাহ। মোহাম্মদ নবীর উম্মত হয়ে যদি জান্নাত না পাও, এর থেকে ফাটা কপাল কি আছে? আল্লাহ আমাকেও দিক, আমাদেরকেও দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার নবীর উম্মত হওয়ার জন্য আশা রেখেছি, অন্য কিছু নয়, ঠিক না? হ্যাঁ, মনে রাখবে, আমার রসুলকে চেনো, অনেক কষ্ট করেছে। আজকে আমরা সহজে ধর্ম পেয়ে গেছি তো গুরুত্ব নাই। আল্লাহ কটা? বলো বলো বলো। এই যে এক আল্লাহ মালিককে পেয়েছো, এর থেকে বড় আর কি আছে? কমসে কম গাছের পিছনে, সূর্যের পিছনে, চাঁদের পিছনে, এর পিছনে, তার পিছনে তো ছুটে বেড়াওনি। মালিক কটা চিনেছো? এটা কার অবদান? আমার রসুলের অবদান। আমার নবী যদি না আসতেন, আমাদেরকে যদি না শিখাতেন, আমরা আল্লাহ পেতাম? 360টা আল্লাহ হয়ে গেছিল জাহান্নামীদের, জানেন না? আজকের দিনে সেটা বেড়ে বেড়ে কোথা যাবে বুঝতে পারছেন? কিন্তু আমার নবী এসে আমাদেরকে সবচেয়ে বড় যে জিনিসটা দিয়েছে, যার বান্দা তিনার সঙ্গে জুড়ে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর ঋণ শোধ করতে পারবো? কমসে কম এই নবী বলেছে, আমার উপর যে দরুদ পড়ে, আমি এ থেকে প্রমাণ সে আমাকে ভালোবাসে, জোরে বলুন সুবহানাল্লাহ। কত ভালোবাসে দেখুন। আল্লাহ পেয়েছি, কিন্তু এত সহজে কি আপনার মামুরাবাদে এই দাঁড়িয়ে টুপি মসজিদ মাদ্রাসা সহজে? ইমাম সাহেব দেখছেন, মৌলানা সাহেব দেখছেন, হুজুর সাহেব দেখছেন, এ কি এত সহজে? আব্বাস সিদ্দিকী আজকে ঘাড়ে ঝাড়ুলে বড় গোল জামাল এসে বসে বাবারা বাবারা করছে, কিন্তু ইসলামটা কি এত সহজ এসছে? কম কষ্ট করতে হয়েছে। আসো আমার নবী পাকের জীবনী শুনি। আমার রাসূলুল্লাহ কত কষ্ট করেছেন জানেন? আল্লাহ নবী নূহ নবী যখন দুনিয়া জমিনে আসলেন, এই পৃথিবীতে অশান্তি ভরে গিয়েছিল, এই পৃথিবীতে অসভ্যতা ভরে গিয়েছিল, এই পৃথিবীতে বিহায়াপনা ভরে গিয়েছিল, এই পৃথিবীর জমিনটা বড় অন্ধকার হয়ে গিয়েছিল। এ মায়েরা বোনেরা, আজ আপনারাও শোনেন, বেশি বেশি করে আপনাদের নবীকে ভালোবাসা দরকার। যে কাজ করলে নবী খুশি হবে, সেই কাজ আপনাদের বেশি বেশি করে দরকার। কারণ আপনি স্ত্রীর মর্যাদা পেয়েছেন, এটা আমার নবীর অবদান। আপনি বেটির মর্যাদা পেয়েছেন, এটা আমার নবীর অবদান। আপনি মায়ের মর্যাদা পেয়েছেন, এটা আমার নবীর অবদান। আপনি কন্যার মর্যাদা পেয়েছেন, এটা আমার নবীর অবদান। কেননা জাহিলিয়াত যুগে আমার নবী আসার আগে এই পৃথিবীতে সেটা এমন করে রোম বলেন, সেটা ইরান বলেন, সেটা এমন করে আজকের আমেরিকা বলেন বা আমার হিন্দুস্তান বলেন, এই টোটাল পৃথিবীর জমিনে নারীদের ঘরে ভোগের পাত্রী বানানো হয়েছিল। নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো ইজ্জত ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল না। মক্কার জমিনে একটা মেলা হতো, ও কাজের মেলা। ওই মেলায় নারীদেরকে কিনা বেচা করা হতো। ওই নারীগুলোকে ধনীরা খরিদ করতো, বাড়িতে নিয়ে যে দেহটা শোষণ করত। যখন দেহ শোষণ করার পরে ওই নারীর গর্ভে সন্তান এসে যেত, ওই নারী আর সন্তানকে হত্যা করে দিত। এ আমার মা বোনেরা, এই অত্যাচার পৃথিবীতে চেয়েছিল। আল্লাহ নবী অত্যাচারের হাত থেকে নারীদেরকে মর্যাদা দিয়েছে। সেই নারী হয়ে নবীর দিনকে ক্ষতি করবেন না, সেই নারী হয়ে এই পৃথিবীতে এমন সন্তান প্রস্রাব করবেন না যে সন্তান বড় হয়ে আল্লাহ নবীর দিনের জন্য দুশ্মন হবে। এমন সন্তানকে স্নেহ স্তনের দুধ পান করাবেন না যে সন্তান আপনার নবীর দিনের ক্ষতি করে যাবে। এ আমার আম্মা বোনেরা, এই জমিনের উপরে আপনি নবীর গোলাম সন্তান রেখে যান। যদি আপনি একটা উপযুক্ত নবীর গোলাম সন্তান বানাতে পারেন, মা কিয়ামতের দিনে কোনো কারণে যদি আপনি ধরাও পড়ে যান, আপনার বাচ্চা যদি আলেমে হাক্কানি হয়, আপনার বাচ্চা যদি আলেমে হাফেজে হাক্কানি হয়, আপনার বাচ্চা যদি নবীর আশিক প্রেমিক গোলাম হয়, ওই বাচ্চা আপনাকে কিয়ামতের দিনে মারে। আল্লাহ দিন বলছি, গল্প বলছি না। আপনার হাতকে ধরে জান্নাতে টেনে নিয়ে যেতে পারবে। আরো জোরে বলুন সুবহান। ওই স্লোগানটা জলসায় দেবেন না, ওটা জলসার বাইরে, ঠিক আছে? কেন? ধর্মসভা, ধর্মের স্লোগান দেন, ঠিক আছে? হ্যাঁ,
তাহলে আজকে আমরা এখানে বসে কি শিখাই? ভালো ছেলে তৈরি করার শিক্ষা দিই তো নাকি? তাহলে আমার মায়েদের উচিত বাচ্চাদেরকে ছোটবেলা থেকে ট্রেনিং দেওয়া, বাবা আলেমদের দরবারে বসা করবে, আলেমদের পেয়ার করবে, এবং নিজের বাচ্চাগুলোকে কোরআন শিক্ষাও দিতে হবে ছোটবেলা থেকে। কোরআন শিখুক, ডাক্তার হোক, কোরআন শিখুক, ইঞ্জিনিয়ার হোক, কোরআন শিখুক, আইপিএস অফিসার হোক, কোরআন শিখুক, জজ হোক, কোরআন শিখুক, উকিল হোক। ওটা দুনিয়াদারি শিক্ষা। জেনারেল শিক্ষা সাধারণ, অল্প শিক্ষা, সাধারণ শিক্ষা, ওটা দরকার আছে দুনিয়াদারিতে, ওটা শিখবে। কিন্তু পাশাপাশি আপনার বাচ্চা যেন আল্লাহর কোরআন শেখে। আচ্ছা, আমি যদি ফুরফুরা শরীফ থেকে আপনাদের কারোর নামে একটা চিঠি করি, ওই চিঠিটা যদি আরবিতে লেখা থাকে, আপনি আমার চিঠি পেয়ে খুশি হবেন না হবেন না? আমার ভালোবাসার যদি মানুষ হন, খুশি হবেন না হবেন? আপনি তো আরবি লেখা কি করবেন? আপনি সঙ্গে সঙ্গে ছুটি ছুটি করবেন, মৌলানা সাহেবের কাছে যাবেন, দেখেন তো মৌলানা সাহেব কি লেখা আছে। কেন? আমার ভাইজান পাঠিয়েছে, আমার বাবাজি পাঠিয়েছে, আমার ছেলে পাঠিয়েছে, মায়েরা বলবে, তাই তো নাকি? তাহলে আমার আল্লাহ আমাদের জন্য একটা চিঠি পাঠিয়েছে, মেসেজ, কোরআন। তার মধ্যে কি আছে জানবেন না? জানার কখনো শখ করেছেন? ছুটেছেন কখন আলেমদের কাছে? কোরআনটা কি বলছে, আল্লাহ কি মেসেজ দিয়েছে বলেন না গো? আল্লাহ কি আমাদের জন্য খবর দিয়েছেন বলেন? শোনেন, আমরা এখানে শোনাবার জন্য আপনাদের ডাকি, আমরা শোনাই। যুবকেরা, পুরো কোরআন তো একদিনে শোনানো সম্ভব নয়। বেসিক জিনিসটা আপনাকে বলি, আল্লাহ কোরআনের মধ্যে বলতে লেগেছে, এ মানুষ্য জাতি রে, আমি আল্লাহ তোমাদেরকে সবকিছুর উপরে শ্রেষ্ঠ করলাম। গাছের থেকে শ্রেষ্ঠ, পাহাড়ের থেকে শ্রেষ্ঠ, সূর্যের থেকেও মানুষ তোমরা শ্রেষ্ঠ, চাঁদের থেকে মানুষ তোমরা শ্রেষ্ঠ, পাহাড়ের থেকে মানুষ তোমরা শ্রেষ্ঠ, সাগরের থেকে মানুষ তোমরা শ্রেষ্ঠ। এ আমার বান্দা বান্দি রে, একটা গোলাপ ফুলকে দেখে তোরা এত দিবানা হয়ে যাস, মনে রাখবি আমি আল্লাহ ওই গোলাপ ফুলের থেকে তোদেরকে শ্রেষ্ঠ বানিয়েছি। গোলাপ যখন কুঁড়ি ধরে আস্তে আস্তে ফোটে, তোরা কত আনন্দ হয়ে যাস। এই দুনিয়ার বান্দা বান্দি রে, আমি আল্লাহ ফুলটাকে বড় করেছি, ফুটাচ্ছি, তোরা কত আনন্দ হয়ে যাচ্ছিস। একবার নিজের দিকে দেখলি না আমি আল্লাহ তোদেরকে কেমন করে ফোটালাম, দুনিয়ার জমিনে পাঠালাম। হাত পা রয়েছে, ক্ষমতা কিন্তু ছিল না। জবান রয়েছে, কথা বলার ক্ষমতা ছিল না। চোখ রয়েছে, দেখার ক্ষমতা ছিল না। কান রয়েছে, শোনার ক্ষমতা ছিল না। আমি আল্লাহ এক এক দিনে এক একটা করে পরিবর্তন করছি, তোদের আস্তে আস্তে ক্ষমতা দিচ্ছি। তোরা পা লড়াচ্ছিস, হামা করে দিচ্ছিস, হাঁটতে শুরু করছিস, এক পা দু পা করে যাচ্ছিস, পড়ে যাচ্ছিস, আবার উঠছিস। তোরা কাছে দেখতে পাচ্ছিস, আস্তে আস্তে দূরে দেখতে পাচ্ছিস। কেউ ডাকলে শুনতে পেতিস না, এখন তোকে কেউ ডাকলে শুনতে পাস, দূর থেকে শুনতে পাস। নিজের দিকে তাকান, আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে ফুটাচ্ছে। এই যে বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে আছে, একটা দিন আমরা এরকম বাচ্চা ছিলাম, আজকে দেখুন কত সুন্দর ক্ষমতাশালী হয়ে গেছি। যৌবন দিয়েছে, আনন্দ দিয়েছে, ফুর্তি দিয়েছে, ভালোবাসা দিয়েছে, চাহাত দিয়েছে, স্বপ্ন দিয়েছে, ইচ্ছা দিয়েছে, কত কিছু আল্লাহ দিয়েছে। আমি আল্লাহ তোদেরকে সব দিলাম, তোরা বড় হয়ে গিয়ে আমি আল্লাহ আমাকে ভুলে গেলি কি করে? দুনিয়ার লোভ লালসায় পড়ে গেলি কি করে? তোদেরকে তো আমি পরীক্ষার জন্য দুনিয়ায় পাঠালাম। এই দুনিয়ায় তোরা গানের পিছনে ছুটলি, আমি ওটা পছন্দ করি না। তোরা এই দুনিয়ায় সিনেমার পিছনে ছুটলি, আমি পছন্দ করি না। এই দুনিয়ায় তোরা যাত্রার পিছনে ছুটলি, আমি পছন্দ করি না। এই দুনিয়ায় তোরা এমন করে আমার নাফরমানি করতে রেখেছে। হে আমার বান্দা রে, আমি আল্লাহ তোকে যদি অন্ধ বানাতাম, তোর পা দুটোকে যদি কমজোরি করে দিতাম, তোর হাত দুটো যদি কমজোরি করে দিতাম, তাহলে তোদের কিছুই করা থাকতো না। থাকতো কি? কি হলো? এত সম্মান করলে হবে না? করছি আব্বা, কার করছি এটা? ওরে বাবা, কার করছি? কার করছি? তুমি আব্বুজির নাম বলো বাবু, আব্বুজির নাম। বসো, দাঁড়াওনি, বসো না ওখানে, যে বসো। থাক থাক, শুনছেন তো আপনারা? নিজের বিবেককে প্রশ্ন করুন, ওয়াজ শুনবেন হবে না, বিবেককে প্রশ্ন করুন। সত্যি, যদি আজ আমি বিচ্ছিরি দেখতে হতাম, কানা যদি হতাম, বুঝাবানে বুবা হতাম, হাতে যদি প্যারালাইসিস থাকতো, পায়ে খোঁড়া হতাম, এই আপনারা কি আমার ভালো তারিফ করতেন? আপনাদের হলে কেউ গুরুত্ব দিত? হ্যাঁ, এই যৌবন আল্লাহ দিয়েছে, তাকত আল্লাহ দিয়েছে, ক্ষমতা আল্লাহ দিয়েছে। আমরা ডাকছি, অনেকে বুড়া বুড়ো ডাকাচ্ছে, রেখে দেখি রেখে দেখি। শোনেন, এটা ডিউটি পালন করছি, ডিউটি। এ ঘর আমার বাপের করছি নি আমি, আর আমারও ঘর করছি নি, আমার রসুলুল্লাহর করছি। চেষ্টা করবো, হবে কি হবে না আল্লাহ জানে, আমি কি জানি? কথা বুঝছেন না? বোঝেন না? ইচ্ছা আল্লাহ দেখবে, আমার ইচ্ছা করবো।
এবার হবে কি হবে না আমি জানি, আল্লাহ জানে। যদি না হয় আল্লাহ আমায় মারবে নাকি? যে হলো না কেন? আল্লাহ চেষ্টা করেছি, হয়নি। আমি তো চেষ্টা করিনি, একবারও বলছি না। আর যদি হয়ে যায়, আমি একা কামিয়াবি না, আমরা সবাই, হ্যাঁ সবাই কামিয়াবি। কেউ যদি একটা ইঁটও দিয়ে থাকে সেও বাদ যাবে নাকি? তারাও কাদর যাই, সেও কামিয়াবি। তরুণেরা, আমার আম্মা জানেরা, আমার বাপেরা বোনেরা, এই জিন্দেগি চিরস্থায়ী নয় গো। আজকে বেঁচে আছো তাই মাহফিলে বসতে পারছো, কালকে আল্লাহ ডেকে নিলে কি হবে? কি করে তুমি বসতে পারবে? আর তো বসতে পারবে না। এই কবরের জমিনে তোমার ছেলে যাবে কি জানি না, কিন্তু হ্যাঁ এই মাহফিলে যদি ছেলেকে নিয়ে এসে বসানো অভ্যেস করো, আমরা এই মাহফিল থেকে তোমার ছেলেকে শিক্ষা দেবো। বাবারা বাপ মার কবরে ধারে যাবি, তাদের জন্য দান খায়রাত করবি, তাদের জন্য সবরে সানি করবি, তাদের জন্য কোরআন খতম করবি, তাদের জন্য মসজিদ মাদ্রাসা বানালে দান করবি। এই স্বভাব কোনো তোদের বাপ মায়ের কবরে যাবে বাবা, তাদের যদি আযাব হয়ে থাকে, আল্লাহ পাক এই সবের বিনিময়ে তাদের বাপ মাকে আল্লাহ পাক নাজাত দিয়ে দেয়। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে, মান যারা কবরা আবাওয়াইহি আহাদুমা ফি কুল্লি জুমাতি গফারাল্লাহু কুতিবা বাররা। বাপ মায়ের অথবা জুম্মা দিনে যে কোনো একজনের কবর যে ছেলেটা জিয়ারত করবে, যে ছেলেটা ফাতিহা পড়বে, ইখলাস শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, আল্লাহর কাছে দোয়া চাইতে লাগবে, আল্লাহ এটা আমার আব্বা, এটা আমার আম্মার কবর, আল্লাহ জানি না কি হালে আছে, এই দরুদ এই বাপ মার কবরে আপনি বসিয়ে দেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই ছেলেটার আল্লাহ লিখে দেবে, এই ছেলেটা বাপ মায়ের প্রেমিক ছেলে, আল্লাহ জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেছে। এই শিক্ষা তো এই মাহফিলে দেওয়া হয়। এই আব্বাজানদের বলবো, এখন থেকে ছেলেগুলোকে ট্রেনিং দেন। আব্বাজান বলতো, এই মুরব্বীদের কথা শুধু বলছি না, তুমি আমিও তো বাপ হয়ে গেছি, তুমি আমিও তো বাপ হয়েছি না। এই যুবকরা বাপ হয়েছে না, উনি এখন যে ট্রেনিং দাও ছেলেদের ঘরে, লিয়েছে লিয়েছে বসাও, যে বাপ বসতে হয়, ঘুরতে নাই বসতে হয়, তবে তো শিখবে। মা বাপ যার উপরে রাজি, আমার আল্লাহ তার উপরে রাজি। এই মা বাপকে মহব্বত করেন, ভালোবাসেন, প্রিয়ার করে। এই যুবকেরা এই শিক্ষা তো এই মাহফিল থেকে দেওয়া হয়। এই শিক্ষা তো আমার নবী পাক দিয়েছে। এই কোরআনের মাহফিল, কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান তৈরিও মাহফিল। এই মাহফিলের সম্মান করা আমাদের ইমানি দায়িত্ব রয়েছে। এ নওজওয়ান তরুণেরা, বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী আমাদেরকে যে দিনটা দিয়ে গেছে, আল্লাহর কোরআন দিয়ে গেছে, ওই কোরআনের মধ্যে কি রয়েছে আমাদের তো জানার দরকার। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, এ বিশ্বের মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে জমিন দিয়েছি বিছানা করে, আসমান দিয়েছি ছাদ করে, আমি আল্লাহ তোমাদেরকে পানি দিই, পানি পান করো। ভেবে দেখুন, আমরা তো বলতে থাকি জীবনের অপর নাম হলো পানি, পানি ছাড়া বাঁচা যায় না, আমরাই তো বলতে থাকি। ওই পানির ঋণটা কি কখনো শোধ করতে পারবেন? ডেলি আপনি কলিটার পানি পান করেন, কলিটার ব্যবহার করেন, কলিটার আপনার জিন্দগিতে লাগে। একজনের পিছনে যত কম হোক, ডেলি 20 লিটার করে পানি লাগে। আমি 1 লিটার ধরবো, কিন্তু লাগে 20 লিটার। পৃথিবীতে 700 কোটি মানুষ আছে, 700 কোটি লিটার পানি ডেলি আল্লাহ দেয়। ভেবে দেখুন তো আমার আল্লাহ কত দয়ালু, কত মহান। সেই পানি লল দ্বারা শুধু বাড়িতে পৌঁছে দেবে, এটাই নেতারা পারে না, হাঁপিয়ে যায়। অথচ আমার আল্লাহ ডেলি 700 কোটি লিটার পানি মানুষকে খাওয়ায়। এটা তো কম করে বলছি, কেউ 1 লিটার খায় নাকি? 1 লিটার খায়, যত কমই হোক, গড় 3 লিটার 4 লিটার। আর শুধু পানি খায়, গোসল করে, আরো প্রয়োজন কাজে লাগে, রান্নায় লাগে, প্রাকৃতিক দুর্যোগে সারা দিলে লাগে। এর ঋণটা শোধ করতে পারবে? আল্লাহ পানির জন্য কত লিটারের পয়সা লাগে? সব ফ্রি, শুধু বলেছে আমার দাসত্ব কর। কোরআনে আল্লাহ কি মেসেজ দিয়েছে এটা তো আমাদের জানা দরকার। আল্লাহ নবী জানিয়ে দিলেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো সে যে কোরআন পড়ে আর কোরআনে শিক্ষা দেয়। পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানুষ কোরআন পড়ে ও কোরআনের শিক্ষা দেয়। তাই তো নবী আমার জানিয়ে দিলেন, কিয়ামতের ময়দানে 70 জন এমন লোককে আল্লাহ জান্নাত
জান্নাতে দেবে যাদেরকে একবার জাহান্নাম ঘোষণা হয়ে যাবে, অমুক 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 জাহান্নামী ঘোষণা হয়ে গেছে, চলে যাচ্ছে। ঠিক এমনই সময় আবার ফেরেশতা বলবে দাঁড়িয়ে যাও, কপাল খুলে গেছে। কেন? দুনিয়া জমিনে যখন কোরআনের মাহফিল হতো, কোরআনী মাদ্রাসা হতো, ওই মাদ্রাসার তোলাবা ছাত্রদের ঘরে তুমি পড়িয়েছো, তাদেরকে খাইয়েছো, তাদের সঙ্গে দেখাশোনা করেছো, তাদের থাকার জন্য ঘর করেছো, মাদ্রাসা বানিয়েছো। ওই রকম হাফেজে হাক্কানি, একজন হাফেজে হাক্কানির খাতিরে আল্লাহ পাক 70 জন করে এমন লোককে আবার জান্নাতীও করে দেবে। আরো জোরে বলুন সুবহান। তাহলে এখানে যদি কোরআনিয়া মাদ্রাসা হয়, ছেলেরা পড়ে, এর পিছনে যদি আমরা জুড়ে থাকি, আমাদেরও তো কিসমত খুলতে পারে না পারে। এটা তো বিশ্বাস রাখা দরকার আছে রে বাবা, এই দরকার আছে না? না, এগুলো আমাদেরকে বুঝতে হবে, এগুলো আমাদের ভাবতে হবে, আর এগুলো ভাবানো এখানেই হয়। কোরআনকে আল্লাহ কত ক্ষমতা দিয়েছেন শুনে রেখে দাও। কোরআন হলো কালামুল্লাহ। দুনিয়ার জমিনে হয়তো কাগজ কালিতে কোনো কম দোকানে কোনো কারখানাতে প্রিন্টটা তৈরি হচ্ছে, ঠিকই কথা, কিন্তু যে কোরআনে আয়াতগুলো রয়েছে, কোরআনের যে কথাগুলো রয়েছে, ওই কথাগুলো আমার মুহাম্মদ রাসূলুল্লাহরও নয়, ওই কথাগুলো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। না হয় পৃথিবী জুড়ে কোরআনের ভুলবার করার জন্য কোটি কোটি ডলার আরব খরব টাকা খরচ হচ্ছে, হাজার হাজার বছর ধরে চলে আসছে। কোরআনের ভুলবার করতে হবে, কোরআনের ভুলবার করতে হবে। কেন? কোরআন ছাড়া পৃথিবীতে এই চ্যালেঞ্জটা কেউ দিতে পারে না। দলিল পরে দিয়েছে, আগে চ্যালেঞ্জ করে নিয়েছে। কি চ্যালেঞ্জ? জালিকাল কিতাব লা রাইবা ফি। এটা ভুল তো দূরের কথা, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ বলে কিছু না। এই যুবকেরা পাতা পড়ে উল্টাবি, আল্লাহ প্রথমেই বলে দিয়েছে জালিকাল কিতাব লা রাইবা ফি। एक ऐसी किताब है जिसमें गलत तो बहुत दूर की बात है, कोई साक्ष नहीं, কোনো সন্দেহ নাই। এই চ্যালেঞ্জটাকে দিয়ে দিয়েছে আল্লাহ। এই চ্যালেঞ্জটাকে পৃথিবীর সন্ত্রাস একদল লোকেরা তারা কোরআনের চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য চেষ্টা করেছে। কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর। সেই দিন থেকে আজ পর্যন্ত চ্যালেঞ্জ চলতে লেগেছে। 30 বছর 40 বছর করার পরে যারাই চ্যালেঞ্জ এসেছে, দেখা গেছে তারাই কোরআনের প্রেমিক হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহান। তরুণেরা আমেরিকা হোক, জাপান হোক, আর ইহুদি হোক, সবাই মিলে চেষ্টা করছে কোরআনের বিরোধী লাগবে। আর আমার আল্লাহ বলে দিয়েছে কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। এই জন্য পৃথিবীর জমিনে কোন ধর্মগ্রন্থকে কেউ এ থেকে জের, পেশ, নুক্তা, জের, জবর, আয়াত সবকিছু ধরে কেউ মুখস্থ রাখতে পারে না। একমাত্র কিতাব কালামুল্লাহ কোরআন। এই কোরআনকে পৃথিবীতে আজকের দিনে যত কমই হোক 50 কোটির ওপরে হাফেজে কোরআন পৃথিবীতে রয়েছে। আরো জোরে বলুন সুবহান। নারী দিবে, এটা কোরআনের মুজিজা। নাই অন্য কোন কিতাবকে কেউ মুখস্থ রাখতে পারে না, কোরআনই পারে। হাদিসকেও মুখস্থ রাখতে পারে না, ভুলে যায়, দেখতে হয়, স্মরণ করতে হয়। কথা শুনছেন? কিন্তু কোরআনের মুজিজা এটা। কেন? আল্লাহ ওয়াদা করেছে আমি একে হিফাজত করবো। তো হিফাজত কোথায় করবে? তাই তো কবি বলছে পৃথিবীতে আগুন লেগে যদি পুড়ে যায় পৃথিবীর সমস্ত কিতাবের দোকান, তথাপিও বিশ্ব থেকে মুজবে না পবিত্র কোরআন। সমস্ত কিতাব বইপত্র সব পুড়ে যায়, কেউ আর দ্বিতীয় কপি করতে পারবে না। এই একটা কিতাবই হবে। হাফেজ সাহেবরা তেলাওয়াত করবে, আলেমরা লিখে যাবে, মুফতিরা লিখে যাবে। শুনছেন তো নাকি? তাই কোরআনকে আল্লাহ কত ভালোবাসে। লৌহে মাহফুজে যে রক্ষিত রয়েছে ওই কোরআন, যেটা আল্লাহর বাণী, ওই কালামুল্লাহ এমন করে 27 বছর ধরে আমার নবীর উপরে রমজান মাসে একটার পর একটা, একটার পর একটা ওহী এসে 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 আমাদের জন্য বিধান আল্লাহ কোরআন করে দিয়েছে। এ যুবকেরা, তাওরাত আসমানি কিতাব, জব্বুর আসমানি কিতাব, ইনজিল আসমানি কিতাব, কিন্তু হুবহুব লৌহে মাহফুজে যে রক্ষিত আছে ওই কিতাবের হুবহুব নয়। কিন্তু কোরআন
ওই লাউহে মাহফুজে যা আছে হুবাহুব আল্লাহ পুরো 30 পারা আমাদেরকে দিয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই কোরআনের হিফাজতের জন্য যদি জীবন লাগলে জীবন দিতে হবে, মাল লাগলে মাল দিতে হবে, তবেই তো কিয়ামতের দিনে আল্লাহর কালামকে ভালোবাসার জন্য আল্লাহ তোমাকে আমাকে নাজাত দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। আজকে পৃথিবী জুড়ে কোন দেশ কোরআনকে পুরাতে লেগেছে, কোন দেশ কোরআনকে ছিঁড়তে লেগেছে, কিন্তু মনে রাখবে পৃথিবী অবাক হয়ে যাচ্ছে। কোরআনের কাগজগুলো পুড়ছে ঠিকই, কিন্তু আয়াতের যে অক্ষর আছে ওই অক্ষরগুলো পুরাতে পাচ্ছে না। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা শুনে রেখে দেন, ব্রাজিল থেকে একটা জাহাজ ভর্তি হাজিরা হজ করতে যাচ্ছিলেন, বহুত বছর আগের কথা বলছি। ওই জাহাজটা ক্রাশ হয়ে যায়, ওই জাহাজে যতজন হাজি ছিলেন আল্লাহর হুকুমে ইন্তেকাল হয়ে যায়, কিন্তু হাজিদের কাছে কয়েকজনের কাছে কোরআন ছিল। ওই জাহাজের কোনো কিছু পাওয়া যায়নি, সব আগুন লেগে পুরো জাহাজ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু যখন সেগুলোকে পরিষ্কার করে ছাইগুলোকে ঘাটা হয়, কিন্তু তার মধ্যে থেকে আল্লাহর পবিত্র কোরআনকে সুরক্ষিত পাওয়া গেছে। আরো জোরে বলুন সুবহান। নারী দিবে সেই কোরআন এর মাহফিল ছেড়ে ঘুরলে হবে? হ্যাঁ হে যুবক, দ্বিতীয় দিন হবে না তো? বলো বলো বলো, হবে না তো? আমি সবাইকে জিজ্ঞেস করছি, আমার রাগ করার অধিকার আছে না নাই তোমাদের উপরে? কার কার উপরে রাগ করার অধিকার আছে? হাত তুলে দেখাও। যার যার উপরে অধিকার আছে যে হ্যাঁ আপনি আমার ভাই হন, রাগ করতে পারেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এই হাতগুলোকে একসাথে জান্নাতে রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবে, একদিক দিয়ে তোমার নবীর খানদানের ছেলে, কোরাইশি নেতৃত্ব দেবে তোমাদের, সেই দিক দিয়েও রাগ করবো। দ্বিতীয়, তোমার আমার বাপ দাদাকে ইসলাম যিনি শিখিয়েছেন, জবানের মোজাদ্দেদ দাদা হুজুর, তার খুন আমি রাগ করব, তোমাদেরকে বকবো। কেন বকবো? আমার জমি জায়গার জন্যে না, তোমায় আমি যাতে একসাথে জান্নাত যাই তার জন্য বকবো। অখুশি হচ্ছ নাকি? তাহলে বলো, এই ভুল হবে না তো? যেখানে জলসা থাকবে গিয়ে বসবে জলসায়। সারা জীবন তো ঘুরলাম, আমি পার্কে গেলাম, মেলায় গেলাম, হালকা বয়সে এদিক ওদিক করলাম, জলসার দিনটা তো করতে হবে। তাহলে কোরআনের হিফাজতের জন্য জান মাল সব কুরবান করতে হবে। পারবেন? রাজি আছেন? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলুন রাজি আছেন। নারী দিবে আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আজকে ছোট্ট করে একটু টেস্ট করা যাক। 5টা মানুষ বলুন 10,000 করে টাকা এই কোরআনিয়া মাদ্রাসা হবে। 10,000 কি বেশি গেল? 5টা মানুষ কে আছে সর্বপ্রথম দেখি 10,000 টাকা দিতে পারবেন? এখন নয়, পরে তো দেবেন। আমি জানি না আপনাদের কেমন ইনকাম আছে, কিন্তু বেশি 10,000-এর কি মূল্য আছে আজকের দিনে বলুন? একটা কলমই মনে হয় 50-60 টাকা খরচ হয়ে যাবে আনুমানিক, আছে নাকি? আছে 5টা মানুষ, তারপর আলোচনা শুরু করবো আবার। বলুন 5টা মানুষ আছে, 10,000 করে দিতে পারবেন? উঠে দাঁড়াবেন, কিন্তু হাত তুললে হবে না, উঠে দাঁড়াতে হবে। দেখবো যে কে কোরআনের জন্য দিতে পারে। উঠে দাঁড়িয়ে মারহাবা, মাশাআল্লাহ। দেখুন জন যুবক মানুষ, আরে 40 পর্যন্ত যুবক থাকে। দেখুন, শুনছেন? কার দিলে কার কেমন প্রেম আছে আল্লাহ ভালো জানে। কথা বুঝে আসছে? এজন্য বাপ মানুষকে ঘৃণা করতে নাই। আমার ভাই, কোরআনের ভালোবাসায় নবীর মাদ্রাসা তৈরি হবে, ওখানে বাচ্চারা কোরআন পড়বে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাa'u রাফা'ু ওয়াল মিজান। এইভাবে আল্লাহর কালাম তেলাওয়াত করা হবে। সেই কাজ করার কারখানা তৈরি করছে। 10,000 টাকা আল্লাহ কবুল করে। কি নাম ভাই? মোহাম্মদ নাসিম আলী ভাই। বলবেন না জিন্দাবাদ? বেঁচে থাকুক দোয়া করবেন না? বলুন জিন্দাবাদ। নারী দিবে আহা, সব ছেড়ে চলে যেতে হবে, শুধু বেরিয়ে চলে যাবে, সব হয়ে যাবে, গাড়ি বাড়ি টাড়ি সব। আর যদিও বেশি বয়স বেঁচে থাকেন, যখন বয়স হয়ে যাবে শুধু এদিক ওদিক তাকাবে। ডাক্তার বলবে এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, এই করা যাবে না, গাড়ি বাড়ি সব শেষ। কথা বুঝে আসছে? বলেন দ্বিতীয় কে আছে? দ্বিতীয় কে আছে বলেন? মোট 5টা লোক চেয়েছি, তার মধ্যে একটা হয়ে গেছে, আর 4টে দরকার। কে আছে?
আজানটা হচ্ছে মহল্লার আজান। আচ্ছা, মহল্লা মেনটেন করতে হয়, কেন এখন মাইক্রোফোন হয়ে গেছে আর মুখে নেই। কথা বুঝে আসছে তো? আপনারা বলেছেন ভালো কথা, সত্য কথা বলতে হয়, কিন্তু মাসলা মাইক্রোফোন হয়ে গেছে, মহল্লাটাকে গুরুত্ব দিতে হবে। বলুন কে আছে দ্বিতীয় নম্বর? কে আছে? আমি বেশি বলিনি বাবু, 10,000 বলেছি। 5টা লোক, এত কোরআনের মাহফিলের জন্য, কোরআনের মাদ্রাসার জন্য 5টা লোক হবে না? বড় আশালি বললাম। হ্যাঁ, আপনারা 5 জন দেন। গতবারে মনে হয় দিয়েছিলাম না কিছু টাকা? কোথায় গেল ছেলেটা বলছি? গাড়ি চালা চলে গেল, ভাড়া ভাড়া শেষ নাকি? কই গতবার আমি কিছু দিয়েছিলাম কি? কতবার আমি কিছু দিয়েছিলাম? কখন দিয়েছিলাম? 1 লাখ বলে 2 লাখ নিয়ে এসেছে। 1 লাখ দেবো বলেছিলাম, 2 লাখ নিয়ে চলে এসেছে। শুনছেন তো নাকি? খুব ভালো কাজ করেছে। তাহলে ভালো কাজ করে না? আমারই তো কপাল যে আমার টাকা আল্লাহ নবীর ঘরে যাচ্ছে। কিয়ামতের দিনে লোবো না লোবো না? তখন তার টাকা লাগবে না, তখন হুজুর সাফাত লাগবে। হুজুর সাফাত করেন কি? অতএব আমাকে তো আরো কিছু দেখতে হচ্ছে। এবার আমি বেশি কিছু বলবো না। যদি আর 4টে মানুষ ওঠেন 50,000 হয়ে যাবে। 4 5 50, বাকি 50,000 আমি দেবো। কিন্তু আর 4টে লোক এলাকার দরকার। এখানে আমার ছেলে পড়তে আসবে না, তারপরেও দেবো। কেন? কারণ দিলে লাভ আছে। কিন্তু আপনার এলাকায় কোরআন তেলাওয়াত হবে, এলাকার বালা মুসিবত দূর হবে। তাহলে আর 4টে মানুষ কে আছে? এই 4টের মতো প্রথম কে উঠবেন যে আমিও 10,000 টাকা দেবো? আছে কেউ? যদি কেউ পিছনে থাকে একটু দাঁড়াবেন, না হয়তো আমি দেখতে পাচ্ছি না, আলো সমস্যায়। আল্লাহ পাক বললেন, আল্লাহ নবী জানান, কোরআনকে আল্লাহ পাক কিয়ামতের দিনে সুন্দর করে সাজিয়ে দেবে, যেটা লৌহে মাহফুজে রক্ষিত রয়েছে। আল্লাহ যদি বেজানকে জান দিতে পারে না? বলুন বলুন, আল্লাহ জান দিতে পারে না? কাবা যদি কথা বলতে পারে, উস্তুনে হান্নানা সেই খেজুর গাছের গুড়িটা যদি কথা বলতে পারে, আল্লাহ পাক লৌহে মাহফুজে যে কোরআন রক্ষিত রয়েছে, ওই কোরআনকে আল্লাহ পাক সুন্দর করে সাজিয়ে দেবে। ময়দানে মাশরে ওই কোরআন আল্লাহ পাকে আরশে আজিমের নিচে ঘোরাঘুরি করতে লাগবে। আল্লাহ পাক ওই সময় বলবে, আমার কালামুল্লাহ কোরআন, তুমি কি আমাকে কিছু বলবে? কোরআন শরীফ সেদিন বলতে লাগবে, আল্লাহ আজ এই কঠিন বিপদের দিনে, যেদিন ছেলে বাপের নয়, বাপ ছেলের নয়, মা মেয়ের নয়, মেয়ে মায়ের নয়, কেউ কারো হবে না, যেদিন মাথার এক বেগদা ইখতিলাফাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, ওই দিনেতে মানুষ নাফসি নাফসি করতে লাগবে, মাথার কোনো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়তে লাগবে। ওই কঠিন দিনেতে, এমন মুসিবতের দিনে কেউ কারো হবে না। ওই দিনেতে কোরআন বলতে লাগবে, আল্লাহ জমিনে যারা আমাদেরকে ভালোবেসেছিল, কেউ মুখস্থ করে সিনায় রেখেছিল, কেউ আমাদের জন্য আলোচনা করত, কেউ আমাদের জন্য লড়াইও করেছে, কেউ আবার আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য প্রতিষ্ঠানও তৈরি করেছে। আল্লাহ প্রত্যেকটা কোরআনের প্রেমিককে আজ আমি জান্নাতে দেখতে চাই। এ যুবকেরা, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের এই আরজুকে কবুল করে নেবে। নিজের কথা, নিজের কালামেরই কথাকে কবুল করে নিয়ে প্রতিটা কোরআনের প্রেমিককে আল্লাহ পাক সেদিন জান্নাতি করে দেবে। আরো জোরে বলুন সুবহান। এজন্য আপনাদের বলি যে একটু শরীক হন, কমসে কম প্রেমের পরিচয় দিন যে আমি ভালোবাসি। জান লাগলে জান, মাল লাগলে মাল দিতেই হবে। তাই 10টা মানুষের কাছে আশা রেখেছি 5,000, আর 4টে মানুষ 10,000 করে। আর বলেন না 5,000 করে কারা দেবেন? 5,000টা তো এমন কিছু নয় রে বাবা। বলেন সর্বপ্রথম কে হাত তুলবেন যে আমি 5,000 টাকা দেবো কোরআনের এই প্রতিষ্ঠান তৈরি হচ্ছে জন্যে? কেউ নয়? আমার এক যুবক ভাই এসছে, আল্লাহ নিয়ে হায়াত দারাজ করুক, সুন্দর জীবন দান করুক, রুজিতে বরকত দিক। বলুন আল্লাহুম্মা আমিন। 5,000 টাকা দেবে, আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। ভাইয়ের সাথে সাথ দিয়ে আর কে দেবেন বলুন? দ্বিতীয় কে আছে? 5,000 টাকা দেবেন। একটু উঠে দাঁড়াবেন ভাই, আর নাই উঠে যদি আসতে পারেন তো খুব ভালোই হয়।
আছে কেউ দ্বিতীয় জন? 5,000 করে টাকা দিতে পারবেন? আল্লাহ কবুল করেন। আল্লাহ পাক আপনার দানে বরকত দেন, আপনার রুজিতে কারবারে আল্লাহ বরকত দেন। বলুন ভাই, 5,000 করে 10টা মানুষের আশা রেখেছি, সবে একটা হলো, আর 9টা দরকার। এতগুলো মানুষের মধ্যে থেকে আর 9টা মানুষ নেই 5,000 করে টাকা দিতে পারবে? হ্যাঁ, এখনই যদি কোনো অসুস্থ হয়ে যায়, বিমার হয়ে যায়, 50,000 1 লাখ খরচ হয়ে চলে যাচ্ছে, তখন কিন্তু আমরা ঠিক বাইক করতে পারছি একটু সুস্থ থাকার জন্য। আরে বুকা, ভালো ভালো জায়গায় দান করে রাখো, বিমার থেকেও আল্লাহ বাঁচিয়ে রাখবে। বলুন ইনশাআল্লাহ। এই বিশ্বাসটা নেই? রামনগরে বাড়ি, ফারুক সর্দার বলুন জিন্দাবাদ। 5,000 টাকা বলুন মারহাবা। নারী দিবে, নারী দিবে। আগেরটা কে বললো নামটা? আবু সালাম ভাই বলুন জিন্দাবাদ। 5,000 টাকা বলুন মারহাবা। দুটো হয়েছে, 3 নম্বরে কে আছে? বলেন না, চটচট করে বলবেন তো। সেই দেবেন দেরি করে করে, আর করে চিন্তা ভাবনা করে, আর করে তারপরে দেবেন। তাড়াতাড়ি বলে দিল তো আমি এবার একটু আলোচনার দিকে যাই। কে আছে জলদি করে বলুন। কেউ কোনো জায়গায় নাম লিখাচ্ছে নাকি একটু তারা বলবেন? হ্যাঁ, মিলন মন্ডল, কোথা বাড়ি? চাপাতলায়। 500 ইট দেবে বলছে, আল্লাহ কবুল করে। বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। নারী দিবে, বলুন কে দেবেন 5,000 টাকা? রামনগরের বাচ্চু ভাই কত? 10,000 টাকা বলুন মারহাবা। নারী তাকবীর, আরো জোরে জোরে বলুন নারে তাকবীর। দাতাগণ, দাতাগণ, এই প্রতিষ্ঠান যদি না থাকতো আজকে আমি জলসা করতে পারতাম? আমিও তো কোনো মাদ্রাসা থেকে পড়ে তারপর তো ওয়াজ করছি, তাই তো শুনছেন বসে বসে। আমার যদি শিক্ষা না থাকতো, আমি যদি মাদ্রাসায় না পড়তাম, তা আপনাদের কি শিখাতাম? আপনাদের শিখাতে পারতাম? এই প্রতিষ্ঠানগুলো থাকা দরকার তো। হ্যাঁ, তবে তো হবে না। বিরক্ত হচ্ছেন? কি বলছেন, বিরক্ত হচ্ছেন? তাহলে একটু বলুন। ওই দেখ ভাই, উঠে দাঁড়া না ভাই, আমার সোনার ভাই, দেখি। হ্যাঁ, সবাই সাক্ষী দেখো, আমার এই ভাই হাবিব শেখ, ওর হাতেও মনে হয় নলেজ সিটির কিছু বই টই আছে মনে হয়। আরে এখানে হবে না সোনার ভাই, ওটা অফিসে এন্ট্রি করতে হয়। হাবিব শেখ ভাই কোথা বাড়ি? বাপ রে বাপ, হাই রে, এলাকার মানুষ, এলাকার মানুষ দেখো, কুতাকারের ছেলে এসে তোমাদের এখানে দান করে যাচ্ছে। কোনো কাজের সূত্রে মনে এলাকায় থাকে, হয়তো দিয়ে দিচ্ছে। 5,000 টাকা দেবে, আল্লাহ কবুল করে। বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। এলাকার মানুষ নেই? কটা হলো? 4টে তো, 4টে হলো। এলাকার মানুষ আর 6টা নেই যে 5,000 করে দিতে পারবে? হ্যাঁ, এলাকায় কি খুব গরিব? আমি তো জানি না। তবে রাস্তাঘাট যে কবে ভালো হবে আল্লাহই জানে। জায়গাটাও বেচারি দান করেছে, নিয়ে ফেলেছি, করছি, কিন্তু রাস্তা যেন জলঞ্জলি হয়ে রয়েছে। সব সময় যত ভাই দাঁত কেলিয়ে আছে রাস্তা, কবে যে ঘুমোবে আল্লাহই জানে। সব সময় দাঁত বার করা আছে, দেখেন ইটগুলো। এলাকার মানুষগুলোকেও বলি, আপনাদের কষ্ট হয় না রোজ যাতায়াত করেন? হ্যাঁ, আপনাদেরও তো কষ্ট হয়। আমি এই বছরে একবার এসি, আপনারা তো রোজ যাতায়াত করছেন। পরিবার স্বজন কখন কি বিপদ আপদ হয় না হয়, গাড়ি ঘোরালে যাতায়াত করতে হবে। রাস্তাঘাট যাদের উন্নতি নেই তারা অনেক পিছিয়ে গেছে। রাস্তাঘাট উন্নতি করতে হবে। তো যাক, আল্লাহ সৎ বুদ্ধি দিক, আল্লাহ সৎ বুদ্ধি দিক। বলেন, আর 6টা মানুষ এলাকার আছে। সর্বপ্রথমে 6 জনের মধ্যে এলাকার কেউ একজন হাত তুলে বলেন, এই অত্র অঞ্চলের মানুষ। কি অঞ্চল এটা? চাপাতলা অঞ্চলের মধ্যে থেকে 6টা মানুষ পাওয়া যাবেন এই অঞ্চলের, যে আমি 5,000 টাকা দেবো। হ্যাঁ, বলো না গো রে বাবা, কি নাম বলো? ওখান থেকে জোরে জোরে বলো না, আমার ডিঙি আসতে হবে। হাদিপুর, কি নাম? আচ্ছা, হাদিপুরের এক ভাই কোরআন, তিনার জামাই হয়। 5,000 টাকা দেবে, বলুন মারহাবা। আগেও দিয়েছে তার মানে। হ্যাঁ, যাক বাচারি, আল্লাহ তার দুজিতে বরকত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। এই এলাকারই মানুষ, তাই তো? হ্যাঁ, এইটা হলে খুশি লাগে। দাও। নতুন করে আবার এক জায়গায় মাদ্রাসার ভিত দিলাম, প্রায় 6.5 লক্ষ টাকার উপরে চাঁদা উঠেছে প্রথমবারে। বলুন মারহাবা। সেই একদম আমডাঙ্গা থানার শেষে, ওই সেই এর দিকে একদম পুরো
দাঁতপুর বলে, ওইখানে একটা নতুন মাদ্রাসার ভিত দিলাম। আবার আল্লাহ যেন তাড়াতাড়ি করার তৌফিক দেয়। এগুলো করছি, আপনারা বেজার হচ্ছেন নাকি গো? আমি একটু এইদিকে আছি আর আমার ছোটটা তো অন্যদিকে চলে গেছে আবার, জানেন তো নাকি? আল্লাহ ওর ওপরও দয়া করুক, বোন আল্লাহ আমি ফকির সাহেব মানুষ আছি, বাবারা করবো আর দোয়া করব। আমার যা কাজ তা আমার সাথে থাকবে তো নাকি? ফকির সাহেবের ঝুলিতেই আসল জিনিস আছে। কথা বুঝে আসছে? দোয়াতে নসিব পাল্টে যায়। বিশ্বাস করেন না? করেন না? হ্যাঁ, আল্লাহ পাল্টে দেয়। বলেন আর কে আছে রে বাবা? বাকি বললা কেয়াডাঙ্গা চাঁদপুর 2000 টাকা বলুন মারহাবা। নারী দিবে। আর কেউ আছে? তাহলে 5টা হয়েছে আর 5টা বাকি আছে। 5000 করে একটু বলেন না ভাই, তাড়াতাড়ি একটু বলেন। 5টা মানুষ, এই এলাকার মানুষ দাঁড়াবে না? হ্যাঁ, মা বোনেরা তাদের কি 5000 করে দিতে পারবে? আচ্ছা, যদি দেয় কোনো মা, দেখেন হয়তো আওকাত আছে, হয়তো মা বোনেরা আপনারাও দেন, বা 500, 1000, 2000 যা খুশি মা বোনেরা লিখুন। মা বোনেরা নগদও দেন, এবং অদা যদি করেন 1 বস্তা সিমেন্ট কি 2 বস্তা সিমেন্ট, যা খুশি নিয়ত করেন। আজকের এই মাহফিলে দোয়া চাইবো। আমি মুসাফির হালে আছি, অনেক দূর থেকে আসছি। আমি দিনের বেলা গিয়েছিলাম অন্য জায়গায়, সেখান থেকে আসছি এখানে। বলুন 1000 টাকা আমার এই ভাই দেবেন কি না? আব্দুল মজিদ ভাই 1000 টাকা বলুন মারহাবা। নারী দিবে। আমার কিন্তু 5টা 5000 রয়ে গেল, আর 3টে 10000 রয়ে গেল। এটা বড় আশা করে মুখ দিয়ে বলেছি। আমার ভালোবাসার ভাই এখানে 5টা নেই অঞ্চলে। হ্যাঁ, আমার সব ভাইগুলো গরিব নাকি কি গো? আমি জানি আমার লোকের একটু গরিব মানুষ, আর যদিও বা একটু ছিল, সব আবার সব শেষ করে দিয়েছে তো। কিন্তু তারপরে এত গরিব হয়ে গেলি ভাই, আমার 5টা ভাই নেই অঞ্চলের যে 5000 করে দেবো। দেখি না কে আছে, একটু উঠে দাঁড়াও না, কে আমার ভাই আছে যে 5000 দিতে পারবে? আর যদি বলো যে নাম বললে অসুবিধা আছে ভাইজান, নাম গোপনই রাখবো। খনিলে বাবা বলো কে আছে, কমসে কম একটু বলো যে আমি রয়েছি, বা আমার ছেলেদের মাধ্যমে একটু গোপনে পাঠাও যে আমি আছি, নামটা গোপন রাখেন। একজন 5000 দেবে বলছে, আল্লাহ কবুল করে বোন আল্লাহুম্মা আমিন। কে আছে? হ্যাঁ, নাম গোপন রাখবো কি? হ্যাঁ, কি দেবে? 1000 টাকা দেবে। আল্লাহ কবুল করে বোন আল্লাহুম্মা আমিন। এটাও তো দান, সামান্য হলেও তো দিচ্ছে। আপনারা বাকি যা দেবেন একটু বলুন না। কিন্তু আমার 5টা লোক আর 3টে লোক, 5 3 কত? 8। এই 8টা লোক লাগবে, দেবে না? 8টা লোক পাওয়া যাবে না মনে হচ্ছে। 3টে 10000 আর 5টা 5000। দেখা যাক, চেষ্টা তো করলাম, আল্লাহ মিলাই কি দেখি। বাকি 1000, 2000, 500 বা 2 প্যাকেট সিমেন্ট, 1 প্যাকেট সিমেন্ট কে কি দেবেন একটু লিখেন। কোথায় গেল ছেলেরা? একটু বল না বাবা, লেখ না, একটু লেখ। আমি তারপরে বলে দেবো খনি লাস্টে মাইকে। নগদ 1000 টাকা, তাই তো? নগদ 1000। আল্লাহ কবুল করে আল্লাহুম্মা আমিন। নগদ আর একজন কত? 1000। আল্লাহ কবুল করে বোন আল্লাহুম্মা আমিন। একটু দেন 2000 নগদ। কি নাম? আব্দুর রাজ্জাক 2000। এই ভাইয়ের নাম কি? মোহাম্মদ হাবিবুল্লাহ মন্ডল 1000। আল্লাহ কবুল করে বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। বাকিবুল্লাহ ভাই এই গ্রামে বাড়ি, 3000 টাকা বলুন মারহাবা। হারা বাকিবুল্লাহ 2000 বাড়াতে পারলি না, আমি বেঁচে যেতুম। হ্যাঁ, আর একজন কে জানো? ছেলের নামে, আব্বা আম্মার নামে নগদ 1, মা 1000, আর একটা 5000 কে বললে? আলম ভাই গ্রামে বাড়ি, 5000 বলুন মারহাবা। নারী দিবে। যাক আলহামদুলিল্লাহ, 6টা হয়ে যাচ্ছে, 4টে 5। আব্দুল নঈম ভাই 500 টাকা। আল্লাহ কবুল করে বোন আল্লাহুম্মা আমিন। মুসলমান, দুনিয়ার জমিন থেকে একদিন না একদিন আমাদেরকে চলে যেতে হবে। এ না জানেরা, দুনিয়ার জমিনে যখন তুমি আমি এসেছিলাম, কেউ কিছুই নিয়ে আসেনি। আল্লাহ এই দুনিয়ার জমিনে তোমাকে আমাকে আস্তে আস্তে সব কিছুই দিচ্ছে সেই আল্লাহর জন্য।
আখিরাতে সঞ্চয় করুন। কেন নবী আমার জানিয়ে দিয়েছে, দুনিয়ায় যদি কেউ আল্লাহর দ্বীনের জন্য 1 দিরহাম দান করে, 1টা টাকা দান করে, আল্লাহ পাক তার বিনিময়ে 10 দিরহাম 10 গুণ বরকত দান করে। তাই প্রত্যেককে বলবো, 1 বস্তা করে সিমেন্ট হলেও লিখান, পরে দিয়ে যাবেন। কথা বুঝলেন? 2 বস্তা 3 বস্তা সিমেন্ট। কেউ যদি ইট দেন, একটু ছেলেরা ঘুরছে, ছেলেরা কই, ছেলেগুলো কোথায় গেল, একটু ভেতরে ঝোঁকো, কে কি লিখবে দেখো। কেউ কিছু কিছু দেবে না, লিখবে না, যদি থাকে দাও না, যার যা খুশি দাও। কথা বুঝা, ছেলে কথা করো। আর কেউ যদি 1000 বলো 1000, 2000 বলো 2000, আজ না হয় 2 মাস পরে দেবে। কথা বুঝে আসছে না? এটা তৈরি করো আস্তে আস্তে, তোমরা সাক্ষী থাকো, তোমাদেরই সওয়াব আল্লাহ দেবে, বিশ্বাস করো। এই ভালোবাসা দেখাও, ভালোবাসা দেখাও। এ নজওয়ানেরা, কার ঘর করার জন্যে, তোমাকে আমাকে দিবার জন্য বলছি। তিনি অন্য কেউ নয়, সারা জীবনটা যিনি তোমার আমার জন্য কেঁদেছে। আল্লাহ নবী সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজও রওজা মোবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। এই জন্য কি আমাদের নবী মরা নবী নয়, এটা হলো ইহুদি সমাজের একটা পলিসি, যারা আমার নবীকে মরা বলে মরা বানাবার চেষ্টা করে। কেননা আমার নবীর মাকাম আল্লাহ এত করেছে, আমার নবীর গোলামরাও জিন্দা থাকে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর গোলামরাই জিন্দা থাকে। কথা বলি, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে জিন্দা আছে না নাই? আজও নবী আমাদের জন্য কাঁদছে, সেই নবীর ঘর করার জন্য। আর ছেলেরা গেছে, নগদও যার যা খুশি দাও। ছেলে পাঠিয়েছ না? নগদও যার যা খুশি দাই দিক। ফুলতলায় বাড়ি, 5000 টাকা, বলুন মারহাবা। নারী দিবে হানিফ ভাই 1000 টাকা, বলুন মারহাবা। দাও, আমার নবীর ঘর হবে, দাও। আর ওই ছেলেরা গেছে, যার যা খুশি দাও, দাও। 200, 500, 1000 নগদ করে দাও। আর যদি কাছে না থাকে, যা খুশি আছে দিচ্ছ, এবং বাড়তি যদি 1 বস্তা 2 বস্তা লিখাতে চাও, ওই লিখাবার ছেলে যারা ঘুরছে ওদেরকে লিখিয়ে দাও, পরে এসে দিয়ে যাবে। কথা বুঝে আসছো? কি গো, দেবে না দেবে না? একটু বলো না, তোমরা দিচ্ছ বলেই তো হচ্ছে। হ্যাঁ, দাও দাও। আমি একটু অন্যদিকে জড়িয়ে গেছি বলে তাই, না আমি একাই বলতাম যে বাবা আমি এবারও আবার 1 লাখ দেবো খনি। কিন্তু আমি যদি 5টা লোক হয় 10,000 করে, 50,000 দেবো ইনশাল্লাহ, টার্গেট নিলাম। কিন্তু দুটোতে হয়ে আটকে গেছে, তাই তো নাকি? আর 3টে দরকার আছে। আমার মুরব্বী বাপেরা যদি পারেন, দেখেন না দিতে পারবেন কি? ছেলে পুলের জন্য তো লাখ লাখ খরচ করে ফেলবেন। হাবিবুল্লাহ লালটু ভাই 5 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। রাশিদুল 10 বস্তা, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। শরীফুল 10 বস্তা, আল্লাহ কবুল করে, বলুন মারহাবা। নারী দিবে, দেন দেন দেন। আমি শুধু কিন্তু টার্গেটে আছি, কখন 3টে 10,000 হবে আর 4টে 5,000 হবে। 4টে না 3টে? ওটাও 3টে মনে হয়। হ্যাঁ, ওটাও 3টে 5,000 করে হবে। এই দুটো শোনার জন্য বসে আছি। এটা মুখ দিয়ে বলেছিলাম তো, ওটা মুখ দিয়ে বলেছি, কখন কে দেয় দেখি। বড় ভাই ছোট ভাইয়ের জন্য 1000 টাকা, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি। চাপাতলাই বাড়ি, নাম গোপন, 10,000 টাকা, বলুন মারহাবা। নারী দিবেন, কাছাকাছি চলে যাচ্ছে। আমার 50,000 মনে হচ্ছে যাবে। কি 4টেই কি আটকে গেলে খুব ভালো হয় না? আমারটাও বেঁচে যাবে কি? হ্যাঁ, টাকালে কবরে যাবে নাকি? হ্যাঁ, সব ভুলে যেতে হবে, ভ্যাল ভ্যাল করে চেয়ে রয়ে যেতে হবে, ভ্যাল ভ্যাল করে চেয়ে রয়ে যাবে, বড় বড় চোখ বার করিয়ে সব রয়ে যাবে। মেয়ের জন্য দেবে, আল্লাহ মেয়ের নেক নসিব করে।
নসিব বড় করে নিয়ে খায়াত দারাজ করে 5,000 টাকা দেবে, আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। নারী দিবে। এখানেও কিন্তু আর দুটো বাকি, ওখানেও দুটো বাকি। দেখা যাক। तेरी बात करते करते मेरी बात बन गई है, आका तेरी बात करते करते तेरी शहर में मैं आऊं, आका तेरी शहर में मैं आऊं, तेरी नात पढ़ते पढ़ते मेरी बात बन गई है, तेरी बात करते करते आका तेरी शहर में मैं आऊं, तेरी नात पढ़ते पढ़ते तेरी इश्क की बदौलत मुझे जिंदगी मिली है, तेरी इश्क की बदौलत मुझे जिंदगी मिली है, मेरी मौत आए आका, मेरी मौत आए आका, तेरी जिक्र करते करते तेरी शहर में मैं आऊं, तेरी नात पढ़ते पढ़ते अल्लाहुम्मा सल्ली अला। जोरे जोरे पढ़ें।